হর হর মহাদেব, জয় মহাকাল, জয় মা ভবানী। নমস্কার, আমাদের মন্ত্রতন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল অনাথের নাথে আপনাদেরকে স্বাগত। তো দেখুন, একটা কথা বলি, আজকের ভিডিওটা একটু বিশেষ। কারণটা আমার কাছে বিশেষ কারণ হচ্ছে যে 1.5 বছর আগে আমি আজ থেকে যখন প্রথম ইউটিউবে ভিডিওগুলো নতুন শুরু করি কিছু কারণে, তখনকার একটা ভিডিও, মানে তখন টিএলবি বলে একটা চ্যানেলে ইউটিউবে প্রীতম গুহ বলে নাম ছিল, যে মানে যার সাথে কথাবার্তা হয়েছিল বা কোনো একটা চ্যালেঞ্জের বিষয়ে ভিডিও করেছিলাম। তো তখনকার একটা ভিডিও নিয়ে এই রিসেন্ট এখন উনি হয়তো ওই ভিডিওটা ওনার চ্যানেলে ফেসবুক আমি দেখলাম, সেটা আমাকে একজন পাঠিয়েছিল। তো আমি দেখলাম যে উনি পোস্ট করেছেন। একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলে অনেকদিন ধরে দেখছি তার ভিডিও, বা তাছাড়াও আমি দেখি অনেকে দেখে তার ভিডিও। তো সেটা হচ্ছে দ্য লয়াল বেঙ্গল বলে একটা চ্যানেল আছে, আর প্রীতম গুহ বলে তার ক্রিয়েটার যে রয়েছে। তো ও দেখায় যে কোনো জায়গায় গিয়ে, কোনো হন্টেড হাউসে গিয়ে দেখায়, প্রমাণ করতে চায় যে ভূত বলে কিছু হয় না, এটা আমাদের একটা ভুল ভাল ধারণা। বা তাছাড়াও দেখায় যে ঈশ্বরে সেরকম ভাবেও বিশ্বাস করে না, ঈশ্বর নাকি হয় না হয় সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তো ভূত বলে বিশ্বাস করতে পারে, নাও করতে পারে, সেটাও তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ইউটিউবে এসে যখন বড় বড় একটা জায়গায় বসে, বা মানে ধরুন ওকে 50 জন, 100 জন, 1 লাখ, 2 লাখ, 5 লাখ ফলোয়ার্স আছে, করতে পারে ফলো, তো তাদের সামনে, আরো কিছু লোকের সামনে এমন কিছু কথা বলছে, যে কথাগুলো এমন ভাবে প্রমাণ দিচ্ছে বা এমন ভাবে প্রস্তুত করছে, যেখানে সবাই ভাবছে হ্যাঁ সত্যি তো, তাহলে আমাদের যুব সমাজের কাছে এগুলো ভুলভাল, নানান রকম লোক ভুলভাল বলছে, এসব কিছু হয় না, ভূত প্রেত এসব কিছু হয় না, তান্ত্রিকরাও ভুলভাল বলছে, এসব বলে কিছু হয় না, কদিন পরে বলবে ঈশ্বর বলেও কিছু হয় না। তো প্রথম তাকে আমার কথা, যে যা বিশ্বাস করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তার নিজস্ব ব্যাপার, সে বিশ্বাস করতে পারে, নাও করতে পারে। কিন্তু যখন কেউ কোনো কিছু বিষয়কে চ্যালেঞ্জ করে, ধরুন আমি কোনো বিষয়ে জানি না, তো সেই বিষয়টাতে আমি নাও মানতে পারি সেই জিনিসটাকে, তাতে কারোর কিছু যায় আসে না, সেই বিষয়ে আমি কিছু বক্তব্য রাখবো না। কিন্তু যখন আপনি বলছেন একদম কনফার্ম ভাবে যে ভূত বলে কিছু হতে পারে না, যদি কেউ আমাকে ভূত দেখাতে পারে তাকে এত টাকা, এত লাখ টাকা দেবো, আমাকে দেখাক, আর আপনি 2-4টা ক্যামেরা নিয়ে আর 5-6টা লোক নিয়ে বলছি আমি তো সব জায়গায় ঘুরছি, কই আমি রাত 12টার সময় আসছি, 2টোর সময় আসছি, আমাকে কেউ ভূত দেখাতে পারবে? তো প্রথম কথা হচ্ছে যে আপনি এই সব বিষয়ে কিচ্ছু জানেন না, আপনি পুরোপুরি অজ্ঞ। আপনার যদি দম থাকে, আপনার যদি মনে হয় যে আমি ভূত দেখবো, তো ভূত ওইভাবে দেখা যায় না, আর ভূত কাউকে ওইভাবে দেখাতে পারা যায় না। ভূত দেখাটা যেমন ঈশ্বরকে দেখা বা ঈশ্বর দেখার একটা ভাবনা চিন্তা যেরকম থাকে, একটা পদ্ধতি আছে, তো সেইভাবে একটা পদ্ধতি হয়। আপনি কোনো বিষয়ে জানেন না, আপনি তন্ত্র সম্বন্ধে জানেন না, আপনি মন্ত্রের শক্তি জানেন না, আপনি সবগুলোকে অস্বীকার করছেন, আপনি ঈশ্বর সম্বন্ধে জানেন না, সেই বিষয়ে আপনি চ্যালেঞ্জ করছেন, ভূত প্রেত নিয়ে চ্যালেঞ্জ করছেন। তো দেখুন, প্রত্যেকটা সভ্যতাতে, প্রত্যেকটা সংস্কৃতিতে ভূতের কথা উল্লেখ আছে। আপনি মানুন না মানুন আপনার ব্যাপার, এটা তো আমি কোনো কিছু বলছি না, কিন্তু আপনি চ্যালেঞ্জ করছেন। যখন আপনি চ্যালেঞ্জ করছেন, এই ভারতবর্ষের মাটিতে এত মহাপুরুষ, এত সাধু, এত মহাত্মা আছে, যে আপনার মতো এরকম প্রীতম গুহ 50টা প্রীতম গুহকে 1 সেকেন্ডের মধ্যে ভূত দেখানোর ক্ষমতা রাখে, ঠিক আছে? আর এইটুকু ক্ষমতা মহাদেব আমাকে দিয়েছে। আপনি আমার সাথে চ্যালেঞ্জ করুন, আমি আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি, 1 টাকাও লাগবে না আপনাকে। আপনি ভূত দেখতে যাবেন, আপনি যেভাবে ভূত দেখার কথা বলছেন, ওই একটা বাড়িতে গিয়ে রাত 12টার সময় 10টা ক্যামেরা নিয়ে আর পেছনে 5টা লোক নিয়ে আপনি ভূত দেখতে যাচ্ছেন, ওখানে কি করে ভূত দেখবেন আপনি? ভূত আপনার যখন, মানে আপনার ঘরের চাকর নাকি, আপনি যখন ডাকবেন আসবেন, আপনাকে দেখা দেবে? দেখুন, সবকিছুর একটা সিস্টেম আছে। আপনি তন্ত্র সম্বন্ধে কিচ্ছু জানেন না। আপনি একদিন বলছিলেন, আরো কেউ কিছু বলছিল, আরো নানা রকম ইউটিউবার আছে যে আমাকে বান মেরে দেখান। কেন কেউ আপনাকে বান মারতে যাবে? তান্ত্রিকদের খেয়ে দিয়ে কাজ নিয়ে আপনাকে বান মারবে? বান মারারও পদ্ধতি আছে, সবকিছু তন্ত্রে সৎকর্ম আছে, সৎকর্মের প্রয়োজনীয়তা আছে। কেন এই তন্ত্রের পদ্ধতিটা এসেছে সমাজের? আপনি যে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন, এমন কিছু কথা বলছেন যেগুলো সাধারণ, আমি ভূত মানার সাথে কোনো সম্পর্ক নেই আমার এই কথাটা। আমার এখানে একটাই উদ্দেশ্য, যে আপনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলোতে কারোর না কারোর মানে ভাবনা আহত হচ্ছে, ঠিক আছে? আপনি না মানতে পারেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনি যখন চ্যালেঞ্জ করছেন এইসব কিছু হয় না, কেউ আমাকে করে দেখান, আমি তাকে 5 লাখ 10 লাখ টাকা দেবো, এইসব ডায়লগ মারছেন। তো এই ডায়লগ বাজিটা আপনার নিজের জায়গাতে হবে। যখন আপনি লিগেলি কোনো কিছু করতে যাবেন, কষ্ট আছে, এগুলো সাধনা। এত মানে তুলসী দাসজি শুধুই বলে যায়নি, তার হনুমান চল্লিশাতে বলছে যে মানে মানে ভূত প্রেত নিকট নিয়ে আবে, মহাবীর জব নাম শোনাবে। তাহলে তুলসী দাস কিছু জানে না আপনার হিসাবে? তুলসী দাস কেমন? আরো বড় বড় মহাপুরুষ, শ্রীরামকৃষ্ণ দেব থেকে আরম্ভ করে যত মহাপুরুষ আছে, সবাই ভূতের অস্তিত্বে বিশ্বাসই করে, কিন্তু কেউ কোনোদিন চ্যালেঞ্জ করেনি। সে বিশ্বাস করে, আপনি নাও মানতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি যে ডাইরেক্টলি চ্যালেঞ্জ করছেন, এখানে কেউ দেখাতে পারবেন, আপনি যেছেন একা যান, আপনার সাহস আছে তো। আপনি 10টা ক্যামেরা, 50টা লাইট, 10টা লোক পেছনে, ক্যামেরার পেছনে নিয়ে ঘুরছেন আর ভূত দেখান করে লাফাচ্ছেন। কে দেখা? ছোট্ট একটা 1.5 বছর আগেকার ভিডিও ক্লিপ। তো সেই ভিডিও ক্লিপটা কি, বা ধরুন উনি এমন ভাবে পোস্ট করেছেন যেটাতে মনে হচ্ছিল যে ধরুন ওনাকে কেউ চ্যালেঞ্জ করেছে, নতুন করে আবার একটা মানে
কন্ট্রোভার্সি তৈরি করতে চাইছিলেন। কীরকম দেখুন, আমি প্রীতমদাকে বলছি ভালোভাবেই যে আপনার চ্যানেলটাকেও ফলো করি, দেখি মাঝে মাঝে, কারণ আমি একটা লাস্ট আমি 3টে ভিডিও করেছিলাম বিশেষত আপনাকে, আর 2 বা 3টে ভিডিও। তো ওই ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে আমি কিন্তু ব্যবসা করার জন্য এই ভিডিওগুলো করছি না, আর আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা বা কিছু নেই। তো ভিডিওটার বিশেষ প্রয়োজন, আজকে যে ভিডিওটা করছি এই ভিডিওটা দ্য রয়্যাল বেঙ্গলের জন্য স্পেশাল, ঠিক আছে, আর প্রীতম গোয়ের জন্য স্পেশাল। তো ভিডিওটা শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই। কথাটা হচ্ছে, ভালো করে ফটোটা দেখুন। এই ফটোটা দেখলে একটা কথা আমাদের মাথায় আসে, কি বলুন তো, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। মানে এটা একটা আলাদা কারণটা হচ্ছে যে যখনই ধর্মের নামে অন্যায় বাড়বে, যখনই ধর্মের জন্য হানাহানি হবে, যখন সাধুদেরকে মার খেতে হবে, যখন সমাজের এমন একটা পরিস্থিতি তৈরি হবে, তখনই আমি আসবো, আর যত রকমই পাপ, সেই পাপগুলোকে বিনাশ করার জন্য আমি আসবো। এটা হচ্ছে মানে অন্যভাবে বলা যায়। তো প্রীতম গো দুর্গাপুরে এসেছিলেন। দুর্গাপুরে আসার পর একটা ভিডিও করেছেন, একটা মানে ওই দুর্গাপুর ওমেন্স কলেজের পাশে যে গাছটা ছিল সেই গাছটাকে নিয়ে। ওই গাছটা নাকি, ওই জায়গাটা নাকি দুর্গাপুরের মোস্ট হন্টেড প্লেস ওনার হিসাবে। যাই হোক, তো দাদা প্রথমে উনি একটা ভিডিওতে, মানে আমি আগের ভিডিওটাতে বলেছিলাম যে দাদা আপনার সাথে পার্সোনাল কোনো কিছু নেই আমার, আর পার্সোনাল কোনো দুশ্মনী বা কিছু নেই এখানে, আর কোনো ব্যবসা নয় এটা, ঠিক আছে, এটা ভালোবাসা আমার প্রথম দিন থেকেই বলেছি। আর আমি চ্যালেঞ্জ করিনি, আপনি হয়তো কি নেশা করে গুটকা খেয়ে বা মদ খেয়ে ভিডিওটা দেখেছিলেন কিনা জানি না। তো যদি ভালোভাবে দেখতেন তাহলে বুঝতে পারতেন। আমি বলেছিলাম, আপনি প্রথমে চ্যালেঞ্জ করেছেন, আমি কিন্তু চ্যালেঞ্জ করিনি। আপনি ফার্স্ট চ্যালেঞ্জ করেছিলেন যে আমাকে যদি কেউ এই ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস দেখাতে পারে, বা তন্ত্র বলে কিছু যদি হয় বা কিছু হয়, ঈশ্বর আমি তো বিশ্বাস করি না, এইসব ধরনের কথা বলেছিলেন বলে কিছু মানুষের স্বার্থে বা কিছু মানুষের ভাবনা চিন্তায় ভাবে আঘাত লেগেছিল। তো সেই কারণে আমি আপনাকে চ্যালেঞ্জ করছিলাম যে আমিও তো একজন ছোটো ইউটিউবার হলেও কিছু একটু অল্প জানি। তো সেইটুকুর জন্য আপনাকে বলেছিলাম যে আমি যতটুকু জানি আমি আপনাকে ভূত দেখাতে পারছি। এটা এই নয় তাহলে যে অন্ধবিশ্বাসে বিশ্বাস করি আমি সবাইকে ভূত দেখাবো আপনার। আচ্ছা, আর একটা কথা আপনি বলেছেন, তো আপনি অযথা একটা জায়গায় চ্যালেঞ্জ করেছিলেন, তো সেই চ্যালেঞ্জে বলেছিলেন যে ভূত যদি কেউ দেখাতে পারে, এখনও বলেন, ঠিক আছে, কিন্তু আপনি সামনে আসেন না, আর সেই জায়গায় আপনি আমাকে কিন্তু মানে যথাযথ উত্তর দেননি, বা আমার সাথে কিন্তু কোনোভাবেই আর কন্ট্যাক্ট করেননি। আমিও ভাবলাম ঠিক আছে, কোনো ব্যাপার নেই। কিন্তু আপনি হয়তো কি খেতে রাতের বেলায় মনে পড়ে গেছে হয়তো আমার ভিডিওটার কথা 1.5 বছর পর, তো ওটা আবার পোস্ট করেছিলেন, আমি দেখেছিলাম, আবার সকালে আপনি ওটা ডিলিট করে দিয়েছিলেন, ঠিক আছে। তো দেখুন, ব্যবসার জন্য যারা এই সব জায়গায় আসে না, মানে ইউটিউবে যারা ব্যবসা করতে চায়, যাদের মানে ভিউয়ার্স চাই, যাদের চ্যানেলের রিচ বেশি করতে হবে, তাদের জন্য এগুলো ঠিক আছে, ঠিক আছে। সেই সমস্ত জ্যোতিষী বা তান্ত্রিক বা কোনো ক্রিয়েটার যার সাথে আপনি যা করছেন, কোথায় প্যারানর্মাল ইনভেস্টিগেটরদের সাথে কথা বলছেন, কোথাও কিছু করছেন, আমার দেখার দরকার নেই, আর জানারও দরকার নেই। আমার যে জিনিসটা দেখার দরকার, আপনি মানুষের কাছে কি বোঝাতে চাইছেন বা কি বলতে চাইছেন। আপনি ভালো কাজ করে যান, আপনি ভালো কাজ করছেন, আপনি ঠিকঠাকভাবে আছেন, কিন্তু আপনি যদি কোনো কিছুতে চ্যালেঞ্জ করছেন তাহলে সেটা একদম সামনাসামনি এসে আপনাকে ক্লিয়ারলি, সেই জিনিসটা আগেও বলেছি, 2-3টে ভিডিওতে বলেছিলাম আগে, 1.5 বছর আগে, আপনি সেটা সেইরকমভাবে করেননি। আপনাকে বলা হয়েছিল যে ধূমাবতী একটা যজ্ঞ হবে, সেই যজ্ঞ স্থানে আপনি আসুন, আপনি যেরকম বলছেন, যেরকমভাবে ভূত দেখানো সেটা নয়। আপনি আবার তারপরে বলেছিলেন যে অনলাইনে আমাকে ভূত দেখাতে হবে, তো অনলাইনে কেউ ভূত দেখাতে পারে না, এগুলো আলাদা কথাবার্তা। আর আমি কোনো বিজ্ঞান মঞ্চকে কাউকে চ্যালেঞ্জ এসব কিচ্ছু করছি না। আপনি করেছিলেন, তার জন্য আপনাকে চ্যালেঞ্জ করেছিলাম। আমি এই ভিডিওটা নিয়ে আসতে বাধ্য হলাম, কারণ আপনাকে আবার নতুন করে চ্যালেঞ্জটা বুঝিয়ে দিতে। কীরকম চ্যালেঞ্জ শুনুন। কথাটা হচ্ছে যে এইখানে যখন মানে তন্ত্রমন্ত্র নিয়ে আপনি চ্যালেঞ্জ করেছিলেন যে এসব কিছু হয় না, আমাকে কেউ কিছু করে দেখাক, এসব তো অনেক বছর আগেকার কথা ছিল। এখন আপনি যেটা করেছেন সেটা মানে একটু বাড়াবাড়ি টাইপেরই হয়ে গেল। বাড়াবাড়িটা কীরকম, মানে আপনি খুঁজে কোনো জায়গায় ঘা করতে চাইছেন, মানে যেখানে কোনো কিছু দরকার নেই, আপনার হয়তো কাজ নেই কোনো, মানে ধরুন কী করবেন বসে বসে, আপনি একটা পুরোনো 1.5 বছর আগের ভিডিও নিয়ে এসে আবার ওটা মানে ফুটেজ খাওয়ার চেষ্টা করছেন ওটা নিয়ে। তো সেটা আপনারা করবেন, আপনাদের ওটা ধর্ম, আপনাদের ব্যবসা। আমি এই ব্যবসাপাতির মধ্যে নেই, আর আমি ছোটোখাটো একজন মানুষ, সেরকমভাবেই কাজ করি। আমার সাথে যারা যুক্ত বা আমি যাদেরকে সাথে কাজ করি তারা চেনে, তো তাদের কাজগুলো আমি ভালোভাবে মন থেকে করি, ঠিক আছে। আমি একজন মহাকালের
ছোটখাটো ভক্ত, চেষ্টা করি মানুষের কাজ করা, আমার এটা উদ্দেশ্য নয়। আর কাউকে ছোট করা বা যে যেটা মানে না তাকে জোর জবরদস্তি বিশ্বাস করানো আমার দরকার নেই। কিন্তু এখানে একটা কিন্তু আছে, কিন্তুটা হচ্ছে যদি আপনি না মানেন, আগেরবারও বলেছিলাম, এবং আপনি স্বেচ্ছায় কাউকে কাঠি করেন, ঠিক আছে, তাহলে আপনার সাথে সত্যিকারের কোনো তান্ত্রিকের পাঙ্গা পড়তে পারে। আপনি হয়তো তাকে কিছু ভাবতে নাও পারেন, কিন্তু যদি আপনাকে সত্যিকারের তন্ত্রের ক্ষমতা দেখতে হয়, তো ওইভাবে লোকজন নিয়ে এসে অনলাইনে তো দেখানো যায় না। আপনাকে বলেছিলাম আগে, তো আমি একটু সামনাসামনি বা ওভার ফোনে যোগাযোগ করবেন, সেটাতে যদি রেকর্ডিংটা করে আপনি আবার পরে ব্রডকাস্টে চালাতে পারেন বা কাউকে দেখাতে পারেন, সেটা পরের ব্যাপার। আমি একদম রিয়েলি কিন্তু তন্ত্র দেখাবো আপনাকে, ঠিক আছে। আপনি মানে হয়তো ভাবতে পারবেন না যে কি জিনিস বা কি হবে। আপনি হয়তো অনেক সাধু সঙ্গ করেছেন, অনেক লোকের সাথে মিশেছেন, অনেক জায়গায় গেছেন, অনেক জায়গায় ভূত দেখছেন, কোথায় দেখেছেন, কোথাও দেখেননি, কি করেছেন, বিশ্বাস করেন না করেন, কখনো বলেন বিশ্বাস করি, কখনো বলেন বিশ্বাস করি না, এগুলো আপনার ব্যাপার। তো আপনি যার সাথে পাঙ্গা আপনি নিয়েছেন, ঠিক আছে, সেগুলো আলাদা জিনিস। আপনার ব্যবসার খাতিরে হয়তো সেটা আলাদা, কিন্তু তন্ত্রের লেভেলে যখন আপনি জানতে চাইছেন বা আসতে চাইছেন না, আপনার হয়তো ধারণা নেই যে কি লেভেলের এই জিনিসগুলো হয়। আপনার সাথে তো অনেক, আপনি তো একটা ভিডিওতে দেখলাম একটা মন্দিরে গিয়ে মানে সুরা পান করছেন মাথার খুলি দিয়ে, সেটাতে নানান রকম ডায়লগ বলেছেন, সেগুলো শুনলাম। বিশ্বাস করেন না, আবার অনেক বিশ্বাসও করেন, তো সেটা দুরকম কথাবার্তা হয়ে যাচ্ছে। তো আমার কথা হচ্ছে যে আপনার দর্শকদেরকে না, মানে আপনার যারা ভিডিওটা আমার প্রথমবার দেখছে, ধরুন তারা ভাববে আবার কোথা থেকে এলো, কি চ্যালেঞ্জ। আপনি তো জানেন কি চ্যালেঞ্জ না চ্যালেঞ্জ। আমি আপনাকে চ্যালেঞ্জ করিনি, আপনি করেছিলেন, সেই চ্যালেঞ্জের উত্তর দিচ্ছি, ঠিক আছে। তো সেইটা হচ্ছে, আর যদি আপনার উত্তর নেওয়ার ক্ষমতা আছে তাহলে যোগাযোগ করুন। এখনো বলছি, কোনো রকমভাবে বা আমি আমার খরচায় কোনো পুজো বা কোনো যজ্ঞ করব, ঠিক আছে, আপনার নামে সংকল্প করে, আপনাকে কিছু করতে হবে না। আপনি অনুভূত হচ্ছেন না সেটা সত্যিকারে জানাবেন, বা আপনার আশেপাশে যারা আছে আপনার মধ্যে কিছু চেঞ্জেস আসছে কিনা সেটা আপনাকে দেখানো হবে, এবং দেখাবো, আমি দেখাতে পারবো, সেটা আমার মহাকালের কৃপা আছে, বিশ্বাস আছে। তো আপনি মানে আমি কি বললাম বলুন তো, যে আমি ওই ফ্রডগিরি করে বা ভণ্ডগিরি করে কথাবার্তা বলছি না, আমি কিন্তু সিরিয়াসলি এবং ভদ্রভাবেই বলছি যে যদি আপনাকে সম্মান করি, কারণ কিছু কিছু কাজ ভালো লেগেছে আমারও আপনার, তো সেটা ঠিক আছে। আমাদের অনেক ভুলভ্রান্তি আছে, আমাদের এমনভাবে আমরা জায়গাটাকে নিয়ে চলে গেছি যেটা আমাদের প্রচুর ভুলভ্রান্তি থাকে। তো সবাই এক নয়, সবাইকে এক নজরে বিচার করবেন না। আর আপনার দর্শকদেরকে না এমনভাবে প্রেজেন্ট করবেন না যে হঠাৎ করে কোথার থেকে কে এলো, জানে না তারা, কোথার থেকে কি করছে, আবার চলো প্রীতমদা একবার দেখে আসি, এরম করে হয় না, ঠিক আছে। যদি যে বিষয়টাতে আছে, আপনাকে তো আগেও বলেছি, নতুন করে বলার কিছু নেই, এটা কন্ট্রোভার্সি বা এরকম কিছু নেই। আমি তান্ত্রিকের মতো জবাব দেবো। আপনি যদি দেখতে পারেন তাহলে আমি দেখাতে পারি, কিন্তু এটাতে আমি কোনো অন্যরকমভাবে কাউকে চ্যালেঞ্জ করবো না। পার্সোনালি আপনি বলুন কোথায় যেতে হবে, আমি যাব, ঠিক আছে। আমি একা বা আরেকজনকে নিয়ে যাব, এমনি তো অনেক জায়গায় যাই, ঠিক আছে। 2-3 দিন আপনি বলবেন, সেখানে যাব। আপনি তারপরে একটা ভিডিও করে সত্যিটা বলবেন, মন থেকে বলবেন যে হ্যাঁ সত্যি এটা অনুভব হলো না, বা কিছু দেখলেন না। আপনি যেরকম বললেন না যে মোবাইলে নয়, কারো শরীরের ওপর নয়, সত্যিকারে দেখাবো, একটা প্রসেস আছে সেটা, ঠিক আছে। সেটা আপনি অনুমতি দেবেন, আমি করব, অনুমতি ছাড়া হয় না এগুলো। তো সেইভাবে আমি দেখাবো যে তন্ত্র কি জিনিস। আপনি তো মানে দেখেননি না এগুলো, যারা ভোগ করে, ধরুন কারো শরীর খারাপ হয়েছে, সেই জানে তো যন্ত্রণাটা। তো যারা এইসব জিনিসগুলো ফেস করছে তাদেরকে একবার জিজ্ঞেস করবেন যে তন্ত্র যার সাথে হয় সে কীরকম টাইপের হয়ে যায়। তো আমি চাইছি না এই গজরে আপনি আসুন, আপনি ভালোভাবে আছেন, থাকুন। তো যদি সত্যিকারের দেখার মনে হয় দেখতে, তো আপনি কন্ট্যাক্ট করুন, অন্য একটা ভিডিও করুন বা কোনো রকমভাবে। এটা বেশি কাউকে দেখানোর জন্য নয়, আর পয়সার জন্যও নয়, এটা শুধুমাত্র আমারও ইচ্ছা, আপনারও ইচ্ছা, দুজনের ইচ্ছাটাই পূর্ণ হবে। হর হর মহাদেব, জয় মহাকাল।